আচ্ছা, কেমন হবে বলুন তো যদি আপনার ঘরের সাধারণ এলইডি লাইটটা শুধু আলোই না, আপনাকে সুপার ফাস্ট ইন্টারনেটও দেয়? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। কোনো রাউটার লাগবে না, কোনো তারেরও ঝামেলা নেই, শুধু লাইটের নিচে দাঁড়ালেই হলো। পেয়ে যাবেন অবিশ্বাস্য স্পিডের ইন্টারনেট। চলুন, আজ আমরা ডুব দিই এমন এক প্রযুক্তির দুনিয়ায় যা আমাদের ডিজিটাল লাইফকে পুরোপুরি বদলে দিতে পারে। দেখুন, আমরা সবাই তো ওয়াইফাই ব্যবহার করি, তাই না? কিন্তু খেয়াল করে দেখবেন এই রেডিও ওয়েভগুলো দিন দিন যেন একটা বিরাট ট্রাফিক জ্যামে আটকে যাচ্ছে। ফলাফল, স্পিড কমে যাচ্ছে, কানেকশনেও হাজারটা সমস্যা। ঠিক এই সমস্যারই একটা অসাধারণ সমাধান হিসেবে এসেছে এক নতুন প্রযুক্তি। নাম তার লাইফাই, মানে লাইট ফিডেলিটি, যা কিনা আলোর গতিতে ডেটা পাঠাতে পারে। তো এই লাইফাই জিনিসটা আসলে কি, আর এটা কাজই বা করে কিভাবে? চলুন একটু গভীরে গিয়ে দেখি। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু খুবই সহজ আর ইন্টারেস্টিং। জানলে আপনি অবাক হয়ে যাবেন। একদম সোজা কথাই বলতে গেলে, ওয়াইফাই যেখানে ডেটা পাঠানোর জন্য রেডিও তরঙ্গ ব্যবহার করে, লাইফাই সেখানে ব্যবহার করে আলো। হ্যাঁ, যে আলো আমরা চোখে দেখতে পাই সেই সাধারণ আলো দিয়েই এই ম্যাজিকটা সম্ভব। 2011 সালে হ্যারাল্ড হাস নামে একজন পদার্থবিদ প্রথমবার এই আইডিয়াটা সবার সামনে নিয়ে আসেন, আর ঠিক গত বছর মানে 2023 সালে এর জন্য একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডও তৈরি হয়ে গেছে। তার মানে হলো এই প্রযুক্তিটা এখন আর কোনো সায়েন্স ফিকশন নয়, বরং এটা বাণিজ্যিক ব্যবহারের জন্য এখন পুরোপুরি রেডি। এর কাজ করার পদ্ধতিটা সত্যি অসাধারণ। দেখুন, কম্পিউটারের ভাষা তো হলো 0 আর 1, তাই না? এখানে একটা বিশেষ এলইডি বাল্ব সেকেন্ডে লক্ষ লক্ষ বার জ্বলে আর নেবে, এই বাইনারি কোড তৈরি করে। বাল্বটা যখন জ্বলে তখন সেটা হলো 1, আর যখন নেবে তখন 0। এই জ্বলানেবা এতটাই দ্রুত হয় যে আমাদের খালি চোখ তা ধরতেই পারে না, কিন্তু আপনার ফোন বা ল্যাপটপের রিসিভার ঠিকই এই আলোর ভাষা পড়ে ফেলে আর সেটাকে ডেটায় কনভার্ট করে ফেলে। সোজা কথা, যেখানে আলো সেখানে ইন্টারনেট। লিফাই কিন্তু শুধু একটা নতুন প্রযুক্তি না, এর এমন কিছু সুবিধা আছে যা আমাদের আজকের ওয়্যারলেস সিস্টেমকে বহু পেছনে ফেলে দেয়। চলুন দেখি কিভাবে এটা সম্ভব। ভাবুন তো, ওয়াইফাই যে রেডিও স্পেকট্রাম ব্যবহার করে সেটা অনেকটা শহরের এক ব্যস্ত রাস্তার মতো, যেখানে সবসময় ট্রাফিক জ্যাম লেগে থাকে। অন্যদিকে আলোর স্পেকট্রামটা হলো প্রায় 10,000 গুণ চওড়া একটা সুপার হাইওয়ের মতো, মানে ডেটা পাঠানোর জন্য লাইফাইয়ের কাছে একটা বিশাল রাস্তা আছে, যেখানে কোনো জ্যামের ভয়ই নেই। আর এই বিশাল সুপার হাইওয়ের কারণে ল্যাব টেস্টে লাইফাই ব্যবহার করে 224 গিগাবিট প্রতি সেকেন্ড পর্যন্ত স্পিড পাওয়া গেছে। এটা একটা অবিশ্বাস্য গতি, যা আমাদের ফাইবার অপটিক ইন্টারনেটের চেয়েও কয়েকশো গুণ বেশি। 224 জিবিপিএস স্পিডটা আসলে কতটা ফাস্ট এভাবে ভাবুন। চোখের পলকে আপনি 18টা হাই ডেফিনেশন মুভি ডাউনলোড করে ফেলতে পারবেন, মানে ক্লিক করার আগেই ডাউনলোড শেষ। তবে আমার মতে এর সবচেয়ে বড় সুবিধা হলো এর সিকিউরিটি। দেখুন, ওয়াইফাই সিগন্যাল তো দেয়াল ভেদ করে বাইরে চলে যায়, তাই না? ফলে হ্যাকিংয়ের একটা ঝুঁকি কিন্তু থেকেই যায়। কিন্তু আলো তো আর দেয়াল ভেদ করতে পারে না। এর মানে হলো আপনার ঘরের ডেটা আপনার ঘরের ভেতরেই 100% সুরক্ষিত। নিরাপত্তা ছাড়াও এর আরও অনেক দারুণ সুবিধা আছে। যেমন ধরুন, ভবিষ্যতের কোয়ান্টাম কম্পিউটারও এর নেটওয়ার্ক হ্যাক করতে পারবে না। এটা কোনো রেডিও তরঙ্গ ব্যবহার করে না বলে হাসপাতাল বা প্লেনের মতো সেন্সিটিভ জায়গায় কোনো সমস্যা তৈরি করে না। এমনকি পানির নিচেও এটা দিয়ে ইন্টারনেট চালানো সম্ভব, যেখানে রেডিও ওয়েভ কাজই করে না। আর সবচেয়ে বড় কথা, যেহেতু এটা ঘরের লাইট ব্যবহার করেই চলে, তাই আলাদা রাউটারের জন্য বিদ্যুতের খরচও বেঁচে যায়। তো এসব তো গেল থিওরির কথা। বাস্তবে কি এটা আসলেই ব্যবহার হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। লাইফাই এখন আর শুধু ল্যাবের মধ্যে সীমাবদ্ধ নেই। পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ জায়গায় এর ব্যবহার মাসে শুরু হয়ে গেছে। চলুন কয়েকটা উদাহরণ দেখি। ফ্রান্সের একটা হাসপাতালে এটা ব্যবহার করা হচ্ছে, কারণ এর আলোভিত্তিক সিগন্যাল হাসপাতালের কোনো মেশিনের কাজে বাধা দেয় না। এয়ার ফ্রান্স তাদের প্লেনে এটা টেস্ট করেছে, কারণ এটা বিমানের ওজন কমিয়ে জ্বালানি বাঁচাতে পারে। এমনকি আমাদের পাশের দেশ ভারতেও এর সফল ব্যবহার হচ্ছে। ভারতের নভ ওয়্যারলেস টেকনোলজিজ নামের একটি কোম্পানি গুজরাটের 2টো গ্রামকে দেশের প্রথম লাইফাই চালিত স্মার্ট ভিলেজে পরিণত করেছে। ভাবুন তো, কোনো ফাইবার অপটিক কেবল ছাড়াই শুধু বিদ্যুতের লাইন আর আলোর মাধ্যমে সেখানে হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দেওয়া হয়েছে। এটা এক কথায় একটা যুগান্তকারী পদক্ষেপ। তাহলে আসল প্রশ্নটা হলো, ভবিষ্যতের ইন্টারনেট কি তাহলে লাইফাইয়ের দখলে চলে যাবে, নাকি ওয়াইফাইয়ের সাথেই আমাদের থাকতে হবে? চলুন নতুন প্রজন্মের ওয়াইফাই 7-এর সাথে লাইফাইয়ের একটা সামনাসামনি তুলনা করে দেখি। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। স্পিড, স্পেকট্রাম, সিকিউরিটি, ইন্টারফারেন্স, প্রায় প্রত্যেকটা দিকেই কিন্তু লাইফাই অনেক এগিয়ে আছে। এটা টেকনোলজির দিক থেকে সত্যি এক বিরাট লাফ। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়ালো?
লাইফাই কি ওয়াইফাইকে পুরোপুরি মার্কেট থেকে হটিয়ে দেবে? নাকি এই দুটো প্রযুক্তি একসাথে মিলেমিশে কাজ করে আমাদের জন্য আরও দারুণ একটা ডিজিটাল ভবিষ্যৎ তৈরি করবে? উত্তরটা হয়তো সময় বলে দেবে। তবে একটা জিনিস নিশ্চিত, আলোর মাধ্যমে ইন্টারনেট আমাদের কানেক্টিভিটির ধারণাকে চিরদিনের জন্য বদলে দিতে একদম প্রস্তুত।